আপনারা শুনছেন কারিগরি কবিয়াল প্রেজেন্টস সাসপেন্স অটোপসি। গল্প পাঠে সুপ্রিয় সেনগুপ্ত। আজকের গল্প ব্যাড সেক্টর, রচনা কুম্ভকর্ণ। নামটা শুনেই আশা করি বুঝতে পারছেন এটি একটি ছদ্মনাম। আসলে এই গল্পের স্রষ্টা আমার ভ্রাতৃপ্রতিম বন্ধু, যার সাথে আমার পরিচয় কারিগরি কর্মজীবনে। পুরোদস্তুর একজন সফল ইঞ্জিনিয়ার এই মানুষটির লেখনী যে এত সাবলীল, সেটা আপনাদের কাছেও সহজেই অনুমেয় হবে এই গল্প পাঠটি শোনবার পর। মোদ্দা কথা, বহু পেশাদারী কারিগরি ব্যক্তিত্বেরই বোধ করি অন্তঃসলীলা ফল্গু ধরার মতো একটি কবিয়াল বা স্রষ্টা মনন রয়েছে, যেটা প্রকৃতপক্ষে ডিজেল জেনারেটরের ডিজেলের মতো। আসুন আমরা শুনে নিই লেখকের সৃষ্টি ব্যাড সেক্টর। হ্যালো, আজ সন্ধ্যেবেলা ফাঁকা আছো? হ্যাঁ, কেন বলো তো? ওকে, ফাইন। তাহলে 6টার শোয়ের 2টো টিকিট কাটছি। কিসের শো? সিনেমার, দারুণ হিট। তুমি তো জানো তপন কুমার আমার ফেভারিট হিরো। ওকে, তাহলে এই কথা রইল, ঠিক 5:30টায় প্রিয়ার সামনে। চলো, বাই। ওকে, বাই। আকাশ ফোনটা রাখলো। এই প্রথম সে বিনির সাথে সিনেমা যাবে। বিনির সাথে তার পরিচয় 6 মাস হলো। বিনি তার কমপ্লেক্সেই থাকে, তবে অন্য ব্লকে। আকাশ যখন 6 মাস আগে আসে তখন কলকাতায় দুর্গাপুজোর উৎসব। পুজোর দিনগুলোতে কমপ্লেক্সের ক্যাটারিং তদারকির দায়িত্ব পড়েছিল তার। অবশ্য সে ছিল বিনির অ্যাসিস্ট্যান্ট। পুজো শেষ হলেও বন্ধুত্বটা থেকে গেছে, আর সেটা গাঢ় হয়েছে। এই কল্লোলিনীকে সে চিনেছে বিনির দৌলতে। একটা বিশেষ কাজ নিয়ে সে কলকাতায় এসেছে। কাজের কথা উঠলেই সে চুপ করে থাকে। মিথ্যে কথা সে বলতে পারে না। কাঁটায় কাঁটায় 5:30। আকাশ প্রিয়া সিনেমার সামনে। অফিসের দিন হলেও হলের সামনে বেশ ভিড়। আকাশ সুঠাম স্বাস্থ্য, কোঁকড়ানো মাথার চুল, গায়ের রং যে কোনো মেয়ের হৃদস্পন্দন বাড়ানোর জন্য যথেষ্ট। বিনি ওই ব্যাপারটা বেশ উপভোগ করে। কি মশাই, দাঁড়িয়ে মেয়ে দেখছো? কই না তো। তাহলে তোমাকে তারা দেখছিল? কই না তো, শুধু তুমি দূরে দাঁড়িয়ে আমাকে দেখছিলে। বিনি অবাক হলো। সত্যি সে তাকে দেখছিল। সেটা বেশ অদ্ভুত। সামনে দাঁড়িয়ে অন্য মেয়েগুলো তাকে দেখেই যাচ্ছে, আর কোনো হুঁশ নেই। তাই নাকি? হাঁদারাম? হাঁদারাম কে? উফ, তুমি চলো, শো শুরু হয়ে যাবে। সিনেমা হলে বিনি আলতোভাবে আকাশের হাতটা ছুঁল। হাতটা ধরলে মনটা যেন শান্ত হয়ে যায়। আকাশ যেন কোনো কিছুতেই গুরুত্ব দিল না। হাতটা সরিয়ে নিল বিনি। ব্যাপারটা বিনিকে আরো অবাক করল। বিনির মাথায় এক বিন্দুও সিনেমার কিচ্ছু ঢুকছে না। উত্তেজনার বশে সে আকাশের কানের কাছে গিয়ে বলেই ফেলল, আই লাভ ইউ আকাশ। আকাশ কি বলবে বুঝতে পারছে না। এই প্রশ্নের উত্তরটা সে জেনে আসেনি। চুপ করে রইল সে। কিছু বলবে না? আমাকে তুমি পছন্দ করো না? আমি এর উত্তর সত্যি জানি না বিনি। বিনি একটু স্তিমিত হয়ে পড়ল। যে স্বপ্ন সে আকাশকে নিয়ে দেখছিল সেটা যেন ভাঙতে শুরু করেছে। সিনেমার শেষে ফেরার সময় দুজনেই চুপ। বিনি লক্ষ্য করল আকাশ যেন কি সব বসে বসে ভাবছে। আকাশ ফ্ল্যাটে পৌঁছলো তখন অনেকটা রাত হয়েছে।
ফ্লুইডের স্যাম্পেলটা পাঠানো হয়ে গেছে। একটু বাদেই তার কল শুরু হবে। টেবিলের সামনে দেওয়ালটায় ফুটে উঠল এক লাল স্ক্রিন। হ্যালো হ্যালো টি1, হ্যালো টি1। হ্যালো হ্যালো টি1, টি1, আজ সারাদিন কি হলো? তেমন কিছু নয়, বাড়িতেই ছিলাম। তোমার ফ্লুইডের স্যাম্পল পেলাম। 6 মাসে অনেক ডেভেলপ করেছো, তবে বেশ কিছু ব্যাড সেক্টর আছে। মানে দেখো তোমায় ওখানে পাঠানো হয়েছে ওদের অনুভূতিগুলো নিয়ে আসতে, যাতে আমরা এখানে ওগুলো আমাদের মধ্যে নিতে পারি। কিন্তু তুমি তার সাথে কিছু ব্যাড সেক্টর ও পাঠাচ্ছ। তুমি ঠিক করে কাজ করছো না। শেষের কথাগুলোতে আকাশের বেশ রাগ হলো। এই দেখো আবার ব্যাড সেক্টর। ওকে কি যেন বলে ওরা? রাগ। তুমি সন্ধ্যেতেও বাড়িতে ছিলে না, এটাও ব্যাড সেক্টর, যাকে ওরা মিথ্যা বলে। বিনিকে কি উত্তর দেব? আমি যে ওকে কি যেন করি, আমি বুঝতে পারছি না। ওকে ভালোবাসা বলে, যেটা আমাদের এখানে নেই। ওটা আমরা আনতে চাই এখানে। আমি কি বিনিকে? না, তুমি পারো না। কেন আমি পারবো না কেন? আকাশের চোখ থেকে কি যেন একটা তরল বেরোচ্ছে। চোখে হাত দিয়ে আকাশ সেটা উপলব্ধি করল। মাস্টার এটা কি? চোখের তরলটা হাতে নিয়ে বলল, এটা আরেকটা অনুভূতির সাইড এফেক্ট। স্মৃতি বলে ওরা। ওটাও কি খারাপ? জানা নেই, ওটা খুব অদ্ভুত অনুভূতি। গবেষণা চলছে ওটার ওপর। ও ও ও ও আকাশের কথা আটকে যাচ্ছে। মাস্টার আমি কি বিনির সাথে? না, সেটা হবে না টি1। আমরা পৃথিবীর ভাষায় অ্যান্ড্রোজেনাস। মানে তার মানে কি? উভয় লিঙ্গ। ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ আজ দূরের নীল তারাটাকে এক মনে দেখছে। ওই নীল গ্রহতে তার ফিরে যেতে ইচ্ছে করছে। এই প্রথমবার। মাস্টার কি যেন বলল মাস্টার? স্মৃতি। তাহলে ওটা গুড না ব্যাড সেক্টর? নমস্কার, আমি সুপ্রিয় সেনগুপ্ত। আমার ভালো লাগা ও ভালোবাসা দিয়ে তৈরি কারিগরি কবিয়াল। আমার ভালো লাগা যদি আপনার ভালো লাগাকেও ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন ইউটিউবে। আপনার সাবস্ক্রাইবেই পরিচিত হবে কারিগরি কবিয়াল। নমস্কার।